তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের টপিক কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা যারা সবে পাস আউট করলে জিএনএম বলো বা বিএসসি ক্যান্ডিডেট, তোমাদের সিভি বানাবার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি সিভি কিভাবে বানাবো বা কোথায় বানাবো, সিভির মধ্যে কি কি ডিটেইলস দিতে হবে, এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য সকলেই রিকোয়েস্ট করছিলে। অনেকেই আমি দেখলাম কমেন্ট সেকশানে কমেন্ট করছো এবং ফেসবুক পেজে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করছিলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সিভি কিভাবে বানাবে এবং বাড়িতে বসেই তোমরা সিভির মধ্যে কি কি ইনফরমেশন দেবে, কিভাবে কি করবে, পুরো ডিটেলসে বলবো। তো ভিডিওটা সকলেই দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো জিএনএম ফাইনাল ইয়ারের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং তোমরা এরপর হচ্ছে কোথায় জয়েন করবে, কোন নার্সিং হোমে বলো বা প্রাইভেট হসপিটালে, তো সেখানে সিভি তোমাদের লাগবে, তোমরা সকলেই জানো। এর মধ্যে অনেকেই আমাকে মেসেজ করছো এবং কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো যে দিদি সিভি কিভাবে বানাবো এবং সিভির মধ্যে কি কি ইনফরমেশন দিতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে। তো ডিটেলে আজকে তোমাদের সাথে বলবো। এরই মধ্যে আমি জানি অনেকে তোমরা সিভি বানিয়েও ফেলেছো। তো যাই হোক, তোমরা যে কোনো ক্যাফেতে গিয়ে বা হচ্ছে ফোনে বা কম্পিউটার যাদের রয়েছে, কম্পিউটারেও কিন্তু তোমরা নিজেদের সিভি চটজলদি বানিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের দেখাবো যে কিভাবে সিভি তোমরা বানাবে। আমি একটা সিভি স্যাম্পল নিয়ে এসেছি এবং কি কি কভার করতে হবে, তোমাদের কি কি ইনফরমেশন দিতে হবে, প্রত্যেকটাই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবে। তবে সিভির সাথে কিন্তু আর কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগে প্রাইভেট নার্সিং হোম বলো বা প্রাইভেট হসপিটালে জয়েন করার জন্য, এবং অবশ্যই করে যে অ্যাপ্লিকেশনটা লাগে সেটা অবশ্যই তোমরা কিন্তু দেবে। আর এছাড়াও হচ্ছে কি অ্যাপ্লিকেশন লিখবে সিভির সাথে তো সেটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে অনেকগুলো। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা মানে সিভিটা যে আপলোড করবে সেটা মেলের মাধ্যমে কিভাবে সিভি সাবমিট করবে প্রাইভেট হসপিটাল বলো, প্রাইভেট নার্সিং হোম বলো, তো সেটা নিয়েও অলরেডি আমার ভিডিও রয়েছে। এবং কোন কোন হসপিটালগুলোতে তোমরা মেইল করতে পারবে, অর্থাৎ মেইল অ্যাড্রেস নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। প্রত্যেকটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আর যারা মানে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, পাস করে বেরিয়ে গেছো, তো তোমাদের বলবো তোমরা চটজলদি সিভি একটা বানিয়ে ফেলো এবং তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। আর কিভাবে তোমরা মেইল করবে, মানে প্রত্যেকটা হসপিটালে তোমরা এখন থেকে মেইল করতে থাকো। এছাড়া পসিবল হলে তোমরা সেখানে গিয়ে কথা বলে নাও এবং সিভি সাবমিট করে এসো। ইন হ্যান্ডে সাবমিট করলে সেটা বেশি ভালো হবে। তো যাই হোক, মেইন টপিকে আসি। তোমরা অনেকেই বলছিলে যে সিভিটা কিভাবে বানাবে, তো আজকে আমি সিভি স্যাম্পলটা নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। দেখো, সিভি মানে তোমাদের পুরো ডিটেলটা একটা মানে এই ফরম্যাটের মধ্যে থাকবে, ঠিক আছে? তো সেখানে তোমাদের কিন্তু জিএনএম বলো বা বিএসসি যারা করেছো তাদের রেজাল্টের মানে মার্কসের পার্সেন্টেজ, কোন ইয়ারে পাস আউট, সেটার সাথে সাথে কিন্তু থাকবে মাধ্যমিকের পার্সেন্টেজ, ঠিক আছে? মাধ্যমিক, তারপর হায়ার সেকেন্ডারি, এগুলোর পার্সেন্টেজ তোমরা দেবে।
আর হচ্ছে এখনও তোমরা রেজিস্ট্রেশন পাওনি, তো যাই হোক স্টুডেন্ট রেজিস্ট্রেশন যদি থেকে থাকে তো সেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যাড করবে, বা হচ্ছে পরে যখন তোমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে সেটাও অ্যাড করে নিতে পারো। কিভাবে কি করবে প্রত্যেকটা বলে দিচ্ছি। এছাড়াও হচ্ছে তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, অ্যাজ আ স্টুডেন্ট নার্স হিসাবে তোমরা কোথায় কোথায় এক্সপিরিয়েন্স করেছো সেগুলোও কিন্তু সিভির মাধ্যমে তোমাদেরকে কিন্তু ডিটেল ইনফরমেশনটা দিতে হবে। তারপর হচ্ছে ইন্টার্নশিপ কোথায় করেছো, ঠিক আছে, বা এছাড়া তোমরা যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের অনেক রকম প্রজেক্টস থাকে, তো সেই প্রজেক্টসগুলোও কিন্তু তোমরা অ্যাড করতে পারো সিভির মাধ্যমে, ঠিক আছে, সিভিতে। তো এটাতে তোমাদের প্রথমেই বলি, দেখো সিভি বানাতে গেলে তোমাদের সিভির জন্য একটা পাসপোর্ট সাইজের ফটো কপি, মানে ফটো তোমাদের চাই। তার সাথে হচ্ছে ফুল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। আগে মেইন পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন পয়েন্টগুলো তোমরা কভার করবে। প্রথমেই সিভির একটা অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, 1 নম্বরে গেল অবজেক্টিভ। 2 নম্বরে হচ্ছে এডুকেশন থাকবে, মানে আমি তোমাদের যেটা বললাম যে কোন ইয়ারে পাস আউট, পার্সেন্টেজটা তোমরা অবশ্যই দেবে। এর সাথে হচ্ছে তোমাদের প্রফেশনাল স্কিলস, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেবে। তারপর হচ্ছে যেটা বললাম পার্সোনাল ডিটেলস দেবে, সেটা হচ্ছে আমি দেখো ডান দিকে একটা পার্সোনাল ডিটেলস দিয়ে দিয়েছি, তো তারপর হচ্ছে সেটা ফটোর সাথে অ্যাটাচ করে দিয়েছি। নেক্সট তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস একটা দিয়েছি, যেখানে হচ্ছে তোমাদের মানে পোস্ট কি সেটা, আর কোয়ালিফাইড কোর্স কি সেটা দেবে, আর হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার যাদের রয়েছে তারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ঠিক আছে। যাদের এরকম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আলাদা করে সিভি বানাতে চাইছো তারাও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। নেক্সট তোমাদের যেটা বললাম যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট নার্স হিসাবে তোমরা কোথায় কোথায় এক্সপিরিয়েন্স গেইন করেছো সেগুলো পরপর কিন্তু দিয়ে দেবে। আর যাদের যাদের প্রজেক্ট রয়েছে, দেখবে নানান রকম প্রজেক্ট হয়, তোমাদের ভিজিটে নিয়ে যায়, ওয়াটার পিউরিফিকেশন বলো, পিএইচসি, তারপর হচ্ছে ভিএইচএনডি অর্থাৎ ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, তো এইগুলো তোমরা একটু দেবে। আর লাস্টে যেটা থাকবে ডিক্লারেশন, ঠিক আছে। তারপর তুমি যদি ইন হ্যান্ডে সাবমিট করো তো এখানে সিগনেচারের জায়গায় হচ্ছে সিগনেচার, নিজের ফুল সিগনেচার করে ডেট প্লেস দিয়ে তারপর হচ্ছে হসপিটালগুলোতে হচ্ছে তোমরা সিভি সাবমিট করবে। আর যারা হচ্ছে মানে তোমরা যারা মেলের মাধ্যমে সিভি সাবমিট করবে তাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি এই পয়েন্টগুলো তোমাদের কভার করতে হবে সিভিতে, ঠিক আছে। তো সিভির নানা রকম মানে অ্যাপ থাকে, তো সেখান থেকেও তোমরা সিভি মানে বানাতে পারো, বা হচ্ছে কোনো কম্পিউটারে যে মানে যেখান থেকে ফর্ম ফিল আপ তোমরা করে থাকো আশেপাশের সেই দোকানগুলোতে গিয়ে, সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু তোমরা সিভি বানাতে পারবে। তোমরা যদি এই স্যাম্পেলটা দেখাও তো এইভাবেও বানাতে পারো, বা তোমাদের নিজেদের জানাশোনা বা যাকে বলবে তিনি যদি করে দেন সেটাও ঠিক আছে, বাট এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের একটা সিভিতে কভার করতে হবে, ঠিক আছে। তো এছাড়া যাদের হাতের কাছে কম্পিউটার রয়েছে তোমরা কিন্তু কম্পিউটারেও হচ্ছে এটা মানে বানাতে পারো, ঠিক আছে। তো প্রথমেই দেখো অবজেক্টিভে কি রয়েছে। অবজেক্টিভ যেটা রয়েছে তোমরা এটা দিতে পারো, I have completed in GNM course from nursing training school for female। তারপর হচ্ছে তোমার নার্সিং ট্রেনিং যে ইনস্টিটিউশনটা রয়েছে সেটা দেবে, ঠিক আছে। আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দেবে। যারা হচ্ছে আদার স্টেট থেকে পাস আউট নিজের সেটা কিন্তু দিয়ে দেবে, কেএনসি বলো বা আদার যে যেখান থেকে তোমরা পাস আউট সেইগুলো এখানে কিন্তু সেটা এখানে মেনশন করবে। তারপর দেখো কি রয়েছে, অ্যান্ড লুকিং টু গেট দ্য পজিশন অফ আ নার্স ইন আ প্রাইভেট প্র্যাকটিস offering excellent clinical expertise in a healthcare facility that appreciates dedication, motivation, and enthusiasm for patient care। তো অবজেক্টিভে এই সিম্পল কয়েকটা লাইন তোমরা লিখবে তাহলেই হবে, ঠিক আছে। তো যে যেখানে বানাবে এটা অ্যাড করতে পারো, বা হচ্ছে তোমরা নিজের থেকেও মানে করতে পারো। তো অনেকেই রিকোয়েস্ট করছিলে বলে আজকের ভিডিওতে তোমাদেরকে পুরো স্যাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিভিতে কি কি লিখতে হবে, ঠিক আছে। আর ডান দিকে দেখো পাসপোর্ট সাইজের একটা ফটো দেওয়া রয়েছে,
তারপর হচ্ছে তুমি তোমার নামটা লিখবে ওখানে, মানে নামটা হচ্ছে অ্যাড করতে হবে, ফুল নেম লিখবে। দেন হচ্ছে দেখো জিমেল আইডি যেটা রয়েছে তোমাদের সবার একটা করে মেল আইডি বানাবে, যাদের নেই তারা একটা করে মেইল আইডি বানাবে, কেননা এরপর থেকে মেইলে অনেক মেসেজ আসবে। তো যাই হোক তোমরা একটা মেল আইডি বানিয়ে নেবে, মেল আইডির মানে অনেক প্রয়োজন হয়, তো সেই মেল আইডি তোমরা একটা বানিয়ে রাখবে, যাদের বানানো নেই তারা বানিয়ে নেবে। তো যাই হোক কেননা মেইলের মাধ্যমে তোমরা সিভি সাবমিট করতে পারবে প্রত্যেকটা যে নার্সিংহোম বলো বা হসপিটালগুলো রয়েছে সেগুলোতে, ঠিক আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার দেবে। নেক্সট হচ্ছে তোমার ফুল অ্যাড্রেস দেবে, কেয়ার অফ দিয়ে হচ্ছে বাবার নাম দেবে, যাদের হচ্ছে যারা ম্যারিড তারা হচ্ছে হাজব্যান্ডের নাম দেবে। নেক্সট রয়েছে দেখো ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার, অর্থাৎ ফুল অ্যাড্রেসটা তোমরা কিন্তু দিয়ে দেবে। নেক্সট আমরা চলে যাই এডুকেশনে। এডুকেশনে তোমাদের কি বললাম যে পরপর করে প্রত্যেকটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কস, পার্সেন্টেজ অ্যান্ড হচ্ছে তোমাদের কোন ইয়ারে পাস আউট সেটা কিন্তু মেনশন করে দেবে। তো প্রথমেই দেখো মাধ্যমিকের হচ্ছে কোন ইয়ারে পাস আউট সেটা দিলে, তারপর হচ্ছে দেখো পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এরপর তোমরা হচ্ছে ফুল মার্কসটাও যাদের যাদের মানে দেওয়ার অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো হায়ার সেকেন্ডারির হচ্ছে কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটা দেবে। নেক্সট তোমরা কোন ইয়ারে পাস আউট সেটা দেবে, তারপর হচ্ছে পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। এরপর পর করে কিন্তু তোমরা দেবে, অর্থাৎ মাধ্যমিক দিলে, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি দিলে, দেন হচ্ছে WBNCর আন্ডারে, অর্থাৎ তোমরা যে জিএনএম বা বিএসসি করেছো, ঠিক আছে, পাস আউট করেছো, তো সেটার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেবে, ঠিক আছে। যেরকমভাবে আগেরগুলো দিলে মার্কস পার্সেন্টেজ দিলে মার্কসটাও দিতে পারো, এবং কোন ইয়ারে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো সেটা দিলে, দেন হচ্ছে সেকেন্ড ইয়ার দিলে, দেন লাস্ট হচ্ছে তোমরা হচ্ছে থার্ড ইয়ারের অর্থাৎ ফাইনাল ইয়ারের রেজাল্টটা দিলে। তো এই যে স্যাম্পলটা রয়েছে এখানে রেজাল্ট পাবলিশড হওয়ার আগেই সে হচ্ছে সিভিটা বানিয়েছিল, তাই এখানে থার্ড ইয়ারের কিন্তু মার্কসটা দেওয়া নেই। তো তোমাদের যেহেতু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা সিভি বানাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা থার্ড ইয়ারের রেজাল্টটা অর্থাৎ পার্সেন্টেজটা এখানে কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে। তো এই গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট হচ্ছে দেখো ডান দিকে চলে যাই প্রফেশনাল স্কিলস। এটা একটা পয়েন্ট আমি তোমাদের বলেছি। তো প্রফেশনাল স্কিলসে তোমরা কি লিখবে, দেখো এখানে যেটা লেখা রয়েছে সেটাই আমি তোমাদের বলছি, তোমরা এটা কিন্তু দিতে পারো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, সিভিটা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ বানাবার চেষ্টা করবে, যত অ্যাট্রাকটিভ হবে তত কিন্তু দেখবে কোনো একটা জিনিসের যত অ্যাট্রাকটিভ হয় তত কিন্তু সেটা মানে দেখতেও ভালো লাগে, আর হচ্ছে যেহেতু তোমরা সিভি সাবমিট করবে ইন হ্যান্ডে, যদি সাবমিট করো দেখেও, যাই হোক দেখে এখনকার কিছু হয় না, তোমাদের সিভি নেওয়ার পরেও কিন্তু ইন্টারভিউ হবে, রিটেন ইন্টারভিউ হয়, ঠিক আছে, ওরালি ইন্টারভিউ হয়। তো যাই হোক আগে রিটেন হবে, দেন হচ্ছে ইন্টারভিউ হবে, তো সেসব ছাড়ো, যাই হোক প্রফেশনাল স্কিলসে কি দেবে। আর হচ্ছে সিভিটা তোমরা আরেকটা কথা যেটা হচ্ছে তোমরা কালার প্রিন্ট আউট বের করার চেষ্টা করবে, ঠিক আছে, যেখানে দেবে সেখানে কালার প্রিন্ট আউট দেবে, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেও কোনো প্রবলেম নেই, বাট যেটা বললাম যে অ্যাট্রাকটিভ হলে ভালো লাগে। তো যাই হোক প্রফেশনাল স্কিলসে কি দেবে, আর্জেন্ট কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার, চেকিং অ্যান্ড মনিটরিং ভাইটাল সাইন্স, পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন, পেশেন্ট সেফটি, টেকনোলজি স্কিলস, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। এটা গেল পার্সোনাল স্কিলসে তোমরা দিলে। নেক্সট তোমাদের বললাম ল্যাঙ্গুয়েজ, তো 3টে ল্যাঙ্গুয়েজই তোমরা মেনশন করবে, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি। নেক্সট হচ্ছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে কি দেবে, ডিজায়ার্ড পোস্ট কি, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছো সেই পোস্ট, তো স্টাফ নার্স। নেক্সট হচ্ছে কোয়ালিফাইড কোর্স হচ্ছে জিএনএম 3 ইয়ার্স তুমি কমপ্লিট করেছো, তো এখানে সেটা মেনশন করবে জিএনএম 3 ইয়ার্স। নেক্সট তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তারা এখানে মেনশন করে দেবে বিএসসি 4th ইয়ার্স, যেহেতু বিএসসির হচ্ছে 4 ইয়ার্সের ট্রেনিং হয়ে থাকে, তো সেটা। এরপর হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মেনশন করে দেবে। তো এটা গেল। নেক্সট চলে আসি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ
স্টুডেন্ট নার্স হিসাবে তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা এখানে দেবে। তো যারা হচ্ছে মানে গভর্নমেন্ট থেকে পাস আউট, তাদের কিন্তু ফার্স্ট ইয়ার থেকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে নিয়ে যাওয়া হয়। সো তোমাদের কিন্তু প্রত্যেকটা হসপিটালের নেম মেনশন করবে, ঠিক আছে, কোন কোন ওয়ার্ডে তোমরা করেছো ডিউটি সেগুলো মেনশন করে দেবে। আর যারা হচ্ছে আদার স্টেট থেকে পাস আউট, তাদেরও মোটামুটি ফার্স্ট ইয়ারে না নিয়ে মানে যাওয়া হলেও সেকেন্ড ইয়ারে নিয়ে যাওয়া হয়। তো তোমাদের যেরকম মানে যেখানে যেখানে নিয়ে গেছে সেগুলো তোমরা মেনশন করার চেষ্টা করবে। তো এই স্যাম্পল যেটা এনেছি আমি, এটাতে দেখো কি রয়েছে। শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, মেডিকেল, সার্জিক্যাল আর ওটি, ঠিক আছে, তোমরা ডিপার্টমেন্টগুলো মেনশন করার চেষ্টা করবে। নেক্সট রয়েছে এসএসকেএম অ্যান্ড আইপিজিএমইআর, তোমরা সকলেই জানো। তো সেখানে কি কি ওয়ার্ড রয়েছে সেটা এখানে মেনশন করে মানে দেওয়া রয়েছে। তো তোমরা যে যেখানে প্র্যাকটিস করেছো তো সেগুলো তোমরা মেনশন করবে। এখানে মেনশন করা রয়েছে দেখো, মেডিকেল, সার্জিক্যাল, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, বার্ন, আইসিইউ, সিসিইউ, ওটি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মেনশন করার চেষ্টা করবে, মানে যেখানে যেখানে তোমরা ডিউটি করেছো অ্যাজ এ স্টুডেন্ট নার্স হিসাবে। নেক্সট দেখো, তারপর রয়েছে চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল, কলেজ অফ অবস্ট্রেটিক, গাইনিকোলজি অ্যান্ড চাইল্ড হেলথ, ঠিক আছে। এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ কি কি ওয়ার্ড রয়েছে, গাইনি, অবস, পেডিয়াট্রিক, এসএনসিইউ, পিএসইউ, এনআইসিইউ, এইচডিইউ। নেক্সট ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, কলকাতা। তো সাইকিয়াট্রিতেও তোমরা তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে, তো সেটাও এখানে মেনশন করবে। সাইকিয়াট্রি ইনডোর অ্যান্ড আউটডোর, এসএসকেএম অ্যান্ড আইপিজিএমইআর, রেডিওলজি, অঙ্কোলজি, ডায়ালিসিস, সিসিইউ। তো তোমরা ওয়ার্ডগুলো কিন্তু মেনশন করার চেষ্টা করবে। অ্যান্ড লাস্টলি কী দেবে, ইন্টার্নশিপ। তোমরা হচ্ছে ইন্টার্নশিপে যে হসপিটালে ইন্টার্নশিপ করেছো সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। তো এই গেল হচ্ছে এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। নেক্সট যে পয়েন্টটা আমরা বলেছিলাম যেটা হচ্ছে প্রজেক্টস। তো এখানে মানে সকলের যারা হচ্ছে গভর্নমেন্ট থেকে পাস আউট তাদেরই প্রজেক্টস মানে হয়ে থাকে। তো যাই হোক, প্রজেক্টসগুলো এটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। প্রজেক্টস যাদের রয়েছে তারা প্রজেক্টসগুলো অবশ্যই মেনশন করে দেবে। এখানে দেখো, প্রজেক্ট রিপোর্ট অন কোভিড-19, তারপর রয়েছে ভিজিট রিপোর্ট অন ওয়াটার পিউরিফিকেশন, ভিজিট রিপোর্ট অন পিএইচসি, ঠিক আছে, এবং তার সাথে সাথে প্লেসগুলোও মেনশন করে দিতে পারো তোমরা। নেক্সট রয়েছে ভিজিট রিপোর্ট অন ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, তারপর রয়েছে দেখো ভিজিট রিপোর্ট অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এগুলো প্রত্যেকটাই তোমাদের ভিজিট হয়ে থাকে, সো তোমরা এগুলো মেনশন করে দেবে। নেক্সট লাস্টলি কী দিতে হবে, ডিক্লারেশন, ঠিক আছে। ডিক্লারেশনে কী দেবে, I do hereby declare that all the above information are true and correct to the best of my knowledge and belief with regards, তারপর হচ্ছে সিগনেচার, ডেট, প্লেস, ঠিক আছে। তো সিগনেচারটা তোমরা হচ্ছে যদি ইন হ্যান্ডে সিভি সাবমিট করো তো সিগনেচার করে তারপর হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা একটা সিম্পল সিভি হচ্ছে বানিয়ে নিতে পারো। নানা রকম অ্যাপ রয়েছে, অ্যাপস থেকে বানাতে পারো, যাদের হাতের কাছে কম্পিউটার রয়েছে কম্পিউটারে বানাতে পারো, বা হচ্ছে তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করে থাকো সেখানে গিয়েও কিন্তু বানাতে পারো। তোমরা এই স্যাম্পলটা দেখিয়ে মানে সেম এরকম বানাতে পারো, বা হচ্ছে যার যেরকম ইচ্ছে। মোটামুটি তোমরা এই ভিডিওটা দেখে আইডিয়া পেলে যে একটা সিভি কীরকম হতে পারে। তো যাই হোক, তোমরা এইভাবে সিভিটা বানাবে। তারপর হচ্ছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আবারও ডিসকাস করে দেব কোন কোন হসপিটালগুলোতে তোমরা হচ্ছে সিভি সাবমিট করবে। অ্যান্ড সিভির সাথে কি অ্যাপ্লিকেশন অ্যাটাচ করতে হবে সেটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, তোমাদেরকে তো বলেই দিলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো। আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।